আসসালামু আলাইকুম। আজকের ইফতারিতে ছিল ছোলা বিরিয়ানি, সাথে ছিল ডিমের কোরমা আর গরুর মাংস। তো চলুন রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটি প্যানে তেল দিয়ে নিব, সাথে একটু ঘিও দিয়ে নিব। আমি যে কোনো রান্নাতে তেল আর ঘি একসঙ্গে মিলিয়ে রান্না করতে পছন্দ করি। প্রথমেই আমি রান্না করব ছোলা বিরিয়ানি। এটার জন্য ফার্স্টে তেলটা একটু গরম হলে সেখানে আস্ত কিছু গরম মশলা দিয়ে নিব। আমি এখানে ব্যবহার করছি দারচিনি, এলাচ, দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম। হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে নিব সামান্য কিছু পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এবারে দিয়ে দিব গুঁড়া মশলা, লবণ দিলাম পরিমাণ মতো। আমি এখানে ব্যবহার করছি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। সামান্য একটু পানি দিয়ে নিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপর আবারও কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে কোনো কিছুরই পরিমাপ বলছি না, কতটুকু চাল, কতটুকু ছোলা নিতে হবে, কতটুকু গুঁড়া মশলা ব্যবহার করতে হবে, এগুলো আপনারা আপনাদের মাপ মতো দিয়ে নেবেন। এবার দিয়ে দিলাম মটরশুঁটি আর সিদ্ধ করা ছোলা। ছোলাগুলো আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম। ছোলা সিদ্ধ করার সময় অবশ্যই লবণ দিবেন। এবারে কিছুক্ষণ ভেজে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিব চাল। আর আমি বিরিয়ানিটা একদম সাদা রাখতে চাচ্ছি না, একটু কালারিং চাচ্ছি, তাই একটু হলুদ দিয়ে নিলাম। আপনারা যদি সাদা করতে চান তাহলে এই হলুদটাকে স্কিপ করবেন। চালটাকে আমি কিছুক্ষণ আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। চালের জন্য লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই সময় আগুনটা মাঝারি আঁচে রাখবো, খুব বেশি হিটে রাখবো না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কতটুকু চালে কতটুকু ছোলা নেবেন এটার কোনো মাপ নেই, এটা আপনাদের ইচ্ছে মতো, কে কীরকম চাচ্ছেন। ভাজা হয়ে গেলে পানি দিয়ে দিব। এখানে আমি চালের ডাবল পানি নিয়েছি, যতটুকু চাল তার ডাবল পানি দিলাম। এবারে চুলার আগুন বাড়িয়ে ঢাকা দিয়ে দিব বলক না ওঠা পর্যন্ত। বলক চলে আসলে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এবার আগুনটা কমিয়ে মিডিয়াম আঁচে রাখবো। কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিব। মাঝে দুই একবার নেড়ে চেড়ে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে যেন সবগুলো চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। রান্নাটা যখন 90% হয়ে যাবে তখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিতেই হবে এমনটা নয়, তবে দিলে ভালো। আমার হাতের কাছে ছিল তাই দিলাম, ফ্লেভারটা ভালো আসে। এভাবে তার কিছুক্ষণ অবধি আবার দমে দিতে হবে। ব্যাস কমপ্লিট। এবার রান্না করব ডিমের কোরমা। এই জন্য আমি ফার্স্টে কিছু ডিম বয়েল করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে এভাবে চেড়ে নিতে হবে যেন ভাজার সময় ফুটে না আসে। একটু লবণ দিয়ে জাস্ট মাখিয়ে নিব ডিমগুলোকে।
এবার ডিমগুলোকে ভেজে নিব। এবারেও আমি সয়াবিন তেল আর ঘি একসঙ্গে মিলিয়ে নিলাম। তেলটা গরম হয়ে এলে ডিমগুলোকে খুব সাবধানে ছেড়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে লাল না হওয়া পর্যন্ত। খুব সুন্দরভাবে ভাজলে ডিমের কালারটা ঠিক এমন আসবে। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা। এখানে আমি ব্যবহার করেছি দারচিনি, তেজপাতা, এলাচ। নেড়ে চেড়ে একটু ভেজে নিব। দেন আমি সামান্য কিছু পেঁয়াজ কুচি দিব। এখানে মেইন রান্নাটা হবে পেঁয়াজ পেস্টের উপরে, তাই আমি কুচি খুব সামান্য নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে অল্প আছে নেড়ে চেড়ে ভাজতে হবে, নয়তো পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। তেলটা একটু কম মনে হচ্ছে, তাই আরেকটু তেল অ্যাড করলাম। এবারে গুঁড়ো মশলা দিয়ে দেব। আমি এখানে ব্যবহার করেছি ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে। কিছুক্ষণ পর এবারে দিয়ে দিব টক দই। আমি এখানে 3 টেবিল চামচের মতো টক দই ব্যবহার করেছি। নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ভেজে নিব। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এরপরে দিয়ে দিব সামান্য পানি। এখানে পানি বেশি লাগবে না, যেহেতু এটা ঝোল ঝোল হবে না, তাই পানির বেশি দরকার নেই। আমি সামান্য একটু পানি দিয়ে ফুটতে দিলাম। এখানে টক ঝাল মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য 1 টেবিল চামচ চিনি। রান্নাটা হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমার ডিমের কোরমা। এবারে গরুর মাংস। গরুর মাংসটা আমি রান্না করিনি, এটা আমার শাশুড়ি রান্না করেছেন, তাই আমি কোনো ফুটেজ নিতে পারিনি। এই তো আমার আজকের ইফতারি প্লেটার